তো আগামীকাল থেকেই দামোদর ব্রত শুরু। তো ভগবান দামোদর ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধেছিলেন। তো কী দিয়ে বেঁধেছিলেন তা আজ শ্রবণ করব। তো শাস্ত্রে সুখদেব গোস্বামী উল্লেখ করেছেন, একদা গৃহে দাসীষু যশোদানন্দন গৃহিণী কর্ম নিযুক্ত কাশু নির্মমন্ত স্বয়ং দদি জানি জানি হি গীতানি তদ্বালু চরিতানি নির্মমন্ত কালে স্মরন্তি তন্নগ্রাহান্ত। তো একদিন তার গৃহের সমস্ত পরিচালিকারা তার অন্য কাজে ব্যস্ত ছিলেন। মা যশোদা নিজে দধি মন্থন করছিলেন, আর সেই মন্থন করার সময় ভগবানকে স্মরণ করছিলেন। আর ভগবান ঘুম থেকে উঠেই প্রথমে তার মায়ের কাছে যায়। তো আজ দেখছেন তার মা তার কাছে নেই। তো তিনি গিয়েছেন, তখন দেখছেন তার মা দধি মন্থন করছেন। তখন তিনি পিছন থেকে এসে সেই দধি মন্থন হাত দিয়ে বন্ধ করলেন। আর মা যশোদা দেখে খুবই খুশি হয়েছে, দেখছেন যে আমার ছেলেটা একটু চালাকও হয়েছে আর একটু শক্তিও বেড়েছে, কারণ এই দধি মন্থনটা অনেক ভারী। তো এটা হাত দিয়ে তিনি বন্ধ করে দিয়েছেন। আর চালাক হয়েছেন, বুদ্ধি হয়েছে, কারণ এটা বন্ধ করলে আমি তাকে নিতে পারব। তো খুবই খুশি হয়েছেন। তারপর তিনি ভগবানকে কোলে নিয়ে তার স্তন পান করান, এবং স্তন পান করার সময় তার উনুনে গাভীর দুগ্ধ বসানো ছিল। আর সেই গাভীর দুগ্ধ চিন্তা করছে যে ভগবান তার মায়ের স্তন পান করছে, আর আমাদেরকে হয়তো তিনি পান করবেন না, তাই আমাদের আর থেকে লাভে আমরা পড়ে যাই। তো সেখান থেকে উঠলে পড়ে যাচ্ছে। আর মা যশোদা সেটা দেখে তিনি ওই কৃষ্ণকে মাটিতে রেখেই ছুটে যায় ওই দুধটা নামাতে। কারণ মা যশোদা চিন্তা করেছিলেন যে এই দুধটা কৃষ্ণ খাবে, তাই আমার যে স্তনের দুধ তা তিনি পরেও পান করতে পারবে, আর ওই দুধ পড়ে গেলে আর ওটা হবে না, তাই কৃষ্ণকে খাওয়ানোর জন্য ওটা আমার আগে বাঁচানো দরকার। তো মা সেভাবেই ছুটে গেছেন। তো ভগবান খুব রেগে গেছে। বড় বড় মহর্ষি তারা আমাকে যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না, আর আমাকে তুমি মাটিতে ফেলে আর দুধ বাঁচাতে গেছো, দাঁড়াও দেখাচ্ছি। ভগবান খুব দুষ্টুমি করতেন। তারপর সমস্ত ঘরের মাখন